না। পাথর মেরে মানুষ মারা হয়েছে, দেখছেন আপনারা? পাথর মেরে মানুষ হত্যার কি রাজনীতি চলবে বাংলাদেশে? চলবে না। বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি চলবে? চলবে না। বাংলাদেশের দুর্নীতির রাজনীতি চলবে? দুর্নীতির রাজনীতি চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত জেলা আমির, সম্মানিত নেতৃবৃন্দ এবং উজিরপুরবাসী, উজিরপুর ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ানি কেরাম এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মিছিল এবং এই প্রোগ্রামের মাধ্যমে সাক্ষাতের একটা সুযোগ করে দিয়েছেন। আমাকে বলা হয়েছে প্রধান অতিথি, আমি প্রধান অতিথি না, আমি হচ্ছে হঠাৎ করে অতিথি। তো গতকাল রাতে বাড়িতে আসছিলাম, আপনাদের সাথে কথা হয়েছে, তাই বললেন যে আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে, মূলত কুমিল্লা যাব, তো এরপরে ঢাকায় যাব, যাওয়ার পথে আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে 2024-এ জুলাই এবং আগস্ট থেকে বড় পরিবর্তন হয়েছে না? হয়েছে। শুধুমাত্র হাসিনা পালায়ে গেছে এই পরিবর্তন না, বরং একটি জেনারেশনের চিন্তার একটি আমূল পরিবর্তন, আমূল বিপ্লব সাধিত হয়েছে, যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখেছি। যে সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ধাঁচের যে রাজনীতি ছিল, পুরাতন যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে উদার এবং সহনশীলতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, গঠনমূলক রাজনীতির দিকে আস্তে আস্তে জেনারেশন ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আশার দিক। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে জুলাই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন হবে, কিন্তু কিছু কিছু ব্যক্তি এবং কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠীর মাঝে সে পরিবর্তনটা লক্ষণীয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা সে তার যে কাজগুলো করে যেতে পারেনি, কিছু কিছু দল এবং গোষ্ঠী তারা সেই কাজগুলো তাদের নিজেদের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের হত্যা, গুম, খুনের রাজনীতি আর চলবে না। চলবে? কোনো হত্যার রাজনীতি চলবে না। পাথর মেরে মানুষ মারা হয়েছে, দেখছেন আপনারা? পাথর মেরে মানুষ হত্যার কি রাজনীতি চলবে বাংলাদেশে? চলবে না। বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি চলবে? চলবে না। বাংলাদেশের দুর্নীতির রাজনীতি চলবে? দুর্নীতির রাজনীতি চলবে না। আমরা দুঃখজনক ভাবে শুনেছি আমি যে আমাদের 14 গ্রামেও নাকি এই ধরনের রাজনীতি হচ্ছে, আপনারা জানেন কিনা? সম্ভবত উজিরপুরেও এখানে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, এটা আমি শুনেছি। তো তাদেরকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতে চাই যে এই প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে যারা পতন করতে পারে, তাদের ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে, এ ধরনের ছোটখাটো বিষয়কে এই প্রজন্ম কিছুই মনে করে না। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা আবার বলছি, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা নই। বাংলাদেশের রাজনীতি করবেন সহনশীলতা, গঠনমূলক, সৌন্দর্যের মধ্য দিয়ে রাজনীতি করতে হবে। কিন্তু পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, হামলা, মামলা, এরপরে হচ্ছে হত্যার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এ ধরনের রাজনীতি বাংলাদেশে জুলাই এবং আগস্টের 5ই আগস্ট এটার কবর রচিত হয়েছে। আর আমি কারোর প্রতি অশ্রদ্ধা জানাতে চাই না, তবে এটা বলতে চাই, 14 গ্রামে আমাদের তাহের ভাইয়ের একাডেমিক যোগ্যতা বলুন, ওনার রাজনৈতিক দক্ষতা বলুন, ওনার আন্তর্জাতিক যে যোগাযোগ সেটা বলুন, এটা অনেকের চেয়ে অনেক অনেক উপরে, যেটা ধারে কাছে আমরা বলতে পারি না। এখন কিনা আপনারা? এখানে আমরা প্রত্যাশা রাখি যে 14 গ্রামে আমরা দেখিয়ে দিব সারা বাংলাদেশে 299টি আসনের বিপরীতে এমন একটি আসন থাকবে যেখানে আমাদের তাহের ভাই সবার চেয়ে বেশি ব্যবধানে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা পার্বত্য মানুষের ঘরে ঘরে আমরা কথা দিচ্ছি, এই প্রজন্ম আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, যারা আবু সাইদ হয়ে নিজের জীবনের তাদের রক্তকে জমিনে ঢেলে দিতে পারে কিন্তু ফ্যাসিবাদের কাছে মাথা নত করতে জানে না, এই প্রজন্ম অবশ্যই বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ।
আগামী দিনে 14 গ্রাম হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা, উন্নয়নের মডেল হবে এবং পুরো বাংলাদেশটা শুধুমাত্র পৃথিবীবাসী এই 14 গ্রামের মডেলকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন, এই প্রজন্মের জন্য দোয়া করবেন, তরুণদের জন্য দোয়া করবেন এবং সামষ্টিকভাবে ভালো মানুষদের জন্য আমরা দোয়া করব। 14 গ্রামবাসীর জন্য দোয়া করবেন। এই 14 গ্রামবাসী অনেক মাজলুম। এই টোটাল 14 গ্রামের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদদের রক্তে কেনা। অসংখ্য শহীদ, 14 জন শহীদ এই জমিনে তাদের রক্তকে ঢেলে দিয়েছে। আমরা এই রক্তের প্রতি আমাদের দায় আছে। এই দায় থেকে 14 গ্রামবাসীকে আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে এই 14 গ্রাম বাংলাদেশের ইতিহাসে একটি মডেল, শান্তিপূর্ণ এবং উন্নয়নের 14 গ্রাম ইনশাআল্লাহ। আমাদের সবার সহায় হোক। আপনাদের সবাইকে যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন।